হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্যাশন অফ জয়। প্যাশন অফ জয়ের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমরা পুরীতে বেড়াতে এসেছি। আজ আমরা ঘুরে দেখব পুরীর অন্যতম আকর্ষণ পুরীর বিচ মার্কেট। চলুন ঘুরে নিই এই মার্কেটটি। আর সকলকে অনুরোধ করব ভিডিও স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক পুরীর বিচ মার্কেটে আমাদের অভিজ্ঞতা। পুরীতে আমাদের হোটেল পুলিনপুরি, তার ঠিক অপোজিটেই হচ্ছে সমুদ্র এবং বিচ, আর সেখানেই আছে এই বিচ মার্কেট। স্বর্গদ্বারের উপরে এদিকে চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি, এইখানে একটা হয়েছে, এইখানে একটা রয়েছে চৈতন্য, ঠিক এই জায়গাটায়। এই হচ্ছে যে পুরনো চৈতন্যদেবের মূর্তিটা। একদিকে এই পাশের রাস্তা দিয়ে চলে গেলে মন্দিরের দিকে যাওয়া যায়, আর এদিকে রাস্তাটা যদি যাওয়া হয় তাহলে তোমার নিউ মেরিন ড্রাইভ যেটা সেটা। এখানে সমস্ত বাজার, দোকান, সমস্ত রকমের দোকানপাট এখানে পাওয়া যাবে। এই দোকানগুলোতে আপনি দেখতে পাবেন নানান ধরনের জামা কাপড়, 100 থেকে 120, 200, 220 বিভিন্ন দামের নানান উড়িষ্যার কোটকি প্রিন্টের এবং বিভিন্ন প্রিন্টের জামা কাপড়। বাচ্চাদের জন্য রয়েছে প্রচুর সম্ভার। ঘুরতে বেরিয়েই রায় নতুন একটি খেলনা কিনে নিয়েছে, আর সেটা নিয়েই খেলতে শুরু করে দিয়েছে। তার এখন ফেভারিট টাইম পাস হচ্ছে এই বাবল ওড়ানো। কার জন্য দেখছো? কার জন্য? আদিপুর আবার কে? তাই? তো ওর জন্য দেখলে তো বড় হয়ে যাবে। এই দোকানটায় আমরা দেখলাম পিতলের ঠাকুর বা দেবতার কাছে দেওয়ার জন্য নানা সরঞ্জাম, নানা বাটি, থালা, প্রচুর জিনিস রয়েছে। খুব সুন্দর লাগছিল দেখতে। এই কালারটা তো সুন্দর, এই কালারটা। হ্যাঁ, এরকম ছোট নেই? এই বিচ মার্কেটের মধ্যেই রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার একটি সুন্দর কারুকার্যমণ্ডিত মন্দির। মন্দিরের কারুকার্য সত্যি মুগ্ধকর। মার্কেট এরিয়া বলে হয়তো অনেকেই এটাকে এড়িয়ে যান বা সেভাবে এটাকে দেখেন না, বাট যদি 1 মিনিট দাঁড়িয়ে দেখা যায়, এর কারুকার্য সত্যি সুন্দর। ভিতরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছেন। খুব সুন্দর লাগলো এই মন্দিরটি। আপনারা যদি যান এই মন্দিরটি একবার
দর্শন করবেন। এইটা সুন্দর, এটা ভালো চুক্তি। এই দোকানে আমরা দেখলাম 100 থেকে 200 টাকা দামের মধ্যে নানান বয়সের মানুষের জন্য নানান ধরনের সুন্দর সুন্দর জামা কাপড় রয়েছে। এই দোকানে রয়েছে নানান ধরনের সুন্দর সুন্দর এক্সবারিয়া এক লেডিস হ্যান্ডব্যাগের সম্ভার। দাম 150 টাকা থেকে 180 টাকার মধ্যে। খুব সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ, দেখে মনে হয় সঙ্গে সঙ্গে কতগুলো কিনে নিন। আপনারা যখন যাবেন এই দোকানটি ভিজিট করবেন। এই দোকানে ছোট ছোট বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর নানান ধরনের ডিজাইনের ফতুয়া বা জামা রয়েছে। এই ডিজাইনগুলো আমি এবছর গিয়ে দেখলাম, আমার কাছে নতুন মনে হলো। এর আগে আমি এই ধরনের ডিজাইন আমি দেখিনি। আপনারা দেখেছেন কি না কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর আপনাদের এই জামাগুলো কেমন লেগেছে, এই কালেকশানগুলো কেমন লেগেছে সেটাও কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর পুরীতে গেলে এই দোকানগুলো নিশ্চয়ই ভিজিট করবেন। একটু বড় তোমার অ্যাড্রেসটাকে বলো দোকানের। আমার অ্যাড্রেস হলো স্বর্গদ্বার চৈতন্য ছক নিয়ার অযোধ্যা দাস টেম্পল। এই ধরে চলে আসলে হবে না? এটা ওই তোমার যেটা চৈতন্য থেকে মন্দিরের দিকে যাচ্ছে তার ঠিক উল্টো দিকে এই গলিটা। এরপর আমরা চলে আসি সমুদ্রের পাড়ে, সমুদ্র সৈকত বা বিচের উপরে যে দোকানগুলো আছে সেই দোকানগুলো। এখানে রয়েছে প্রচুর ঘর সাজাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের স্টল, দোকান, প্রচুর সম্ভার, মেয়েদের চুড়ি, প্রসাধনী সামগ্রী, বিভিন্ন ঘর সাজানোর মূর্তি, স্কাল্পচার, খেলার জিনিস, বাচ্চাদের জিনিস বা গিফট আইটেম, প্রচুর সম্ভার রয়েছে এখানে। আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতন এখান থেকে কিনতে পারবেন। তবে হ্যাঁ, একটু দরাদরি যদি করতে পারেন তাহলে একই জিনিস আপনারা বেশ কম দামেও আনতে পারবেন। এই হলো পুরীর সে বিখ্যাত কাঠের খেলনা। ছোটোবেলায় কেউ যদি পুরীতে বেড়াতে আসতো, তারাই আমাদের জন্য এই ধরনের কাঠের খেলনা নিয়ে আসতো। আজ অনেক দিন পরে এই কাঠের খেলনাগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল।
আমরা পুরীতে গেলে এই বিচ যে মার্কেটগুলোতে সবসময় খুঁজি কিছু ইউনিক আইটেম দেখা যায় কিনা। এবার এই আইটেমটি ইউনিক আইটেম বলে আমার মনে হলো। এটি হচ্ছে নীল মাধবের মূর্তি, যেটি আগে আমরা দেখিনি। তো আমাদের খুবই ভালো লেগেছিল, সেই জন্য আমরা ওখান থেকে অনেকগুলো এই মূর্তি কিনেছিলাম আমাদের ফ্রেন্ডস রিলেটিভকে গিফট করার জন্য। এই হলো সেই বিখ্যাত পুরীর মন্দিরের রেপ্লিকা। এই স্ট্যাচুগুলো, এই রেপ্লিকাগুলো অ্যাজ এ সুভিনিয়ার আপনি এখান থেকে নিয়ে যেতেই পারেন এবং আপনার পরিজনদের গিফট হিসেবে দিতে পারেন। এই দোকানে রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার নানা ধরনের গিফট আইটেম, ঘর সাজানো জিনিস। সেখানে কৃত্রিম আলো দিয়ে সাজানো, পাথর দিয়ে তৈরি করা, প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি করা, কাঠের তৈরি নানান ধরনের ছবি, মূর্তি, ওয়াল হ্যাঙ্গিংস, ব্যাগস, বিভিন্ন জিনিস রয়েছে। আপনার পছন্দ মতন আপনি এখান থেকে জিনিস সংগ্রহ করতে পারেন। এখানে পাওয়া যাচ্ছে নানা ধরনের শাঁখ বা শঙ্খ, বিভিন্ন ডিজাইনের শঙ্খ আপনি এখানে দেখতে পারবেন। বিচ জুড়ে নানা রকম দোকান আছে, প্রচুর দোকান রয়েছে যেখান থেকে আপনি এই নানা ধরনের শাঁখ বা শঙ্খ আপনার বাড়ির জন্য নিয়ে যেতে পারবেন। পুরীর বিচে বিভিন্ন গিফট আইটেমের পাশাপাশি রয়েছে নানান ধরনের খাবারের দোকানের স্টল। আর পুরীর বিচে যাব, সন্ধেবেলায় ঘুরবো আর কিছু খাবো না, তা তো হয় না। তাই ঘুরে দেখতে লাগলাম বিচের বিভিন্ন খাবারের দোকানগুলো। এটা কি মাছ? এটা স্টিংরে, শঙ্কর মাছ। এই সরো না একটু। অক্টোপাস না, ওই অক্টোপাস না, কি বলে এটাকে? স্কুইড। হ্যাঁ, এই অনেক বড় চিংড়ি, শঙ্কর মাছ। এই যে এটা চিংড়ি মাছ, স্কুইড, বড় স্কুইড। ওদিকে ছোট আছে, ওইদিকে ওই একটা ছোট, ওইখানে একটা ছোট। এই যে চিংড়ি 100 টাকায় 10টা দিচ্ছে। আর এই যে সবকটা মাছ। আর ওদিকে আছে সাদা বড় কাঁকড়া। এই যে সাদা বড় কাঁকড়া, এখানে বড় কাঁকড়া আছে।
ছোট লবস্টার। লবস্টার কেমন মাছ রে? ওই চিংড়ি মাছের একটু বড়। এবার একটু খাওয়া দাওয়ার পালা। তাই কেমন লাগলো? বুঝতে লাগে খোসাগুলো খেয়েছিস কি? খোসা ছাড়িয়ে নর্মাল মাংস মাছটা খা, ভালো লাগবে। দিয়ে সঙ্গে মাছটা দিয়ে যাও। ভাজার পরে শঙ্কর মাছ কেমন খেতে? এবার শঙ্কর মাছ ট্রাই করে দেখা হবে কেমন খেতে। সসটা কিছু ঝাঁজ আছে। শঙ্কর মাছ ফ্রাই করলাম। এটাই তো করতে হবে, বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে বিভিন্ন নতুন নতুন জিনিস ট্রাই করতে হবে। ট্রাই না করে আমরা জানবো কি করে কোনটা কি হবে? হতে পারে এক্সপিরিয়েন্সটা খারাপ হবে, হতেই পারে। তাই বলে ট্রাইটা যতক্ষণ না করবে ততক্ষণ কি করে বুঝবে? নতুন জিনিস ট্রাই করছি সেটা একটা আনন্দ আলাদা। ভিতরে সব একটা ব্যাপার রয়েছে, উপরের ফ্রাইটা করা আছে সেটা একটু করা হয়েছে। সামুদ্রিক মাছ একটু ফ্রাই করতেই হবে কড়া করে। ভিতরে যে জুসি ব্যাপারটা রয়েছে সেটা বেশ সুন্দর। আর সেটা সাদাটা সোনা এগুলো কিনছে দরদাম করে। দাম চেয়েছিল 250 টাকা করে, লাস্ট দাম দরদাম করে 180 টাকায় মোটামুটি এগুলো খেতে ঠিকঠাক হয়েছে। পুরীর সমুদ্র, সন্ধ্যেবেলা বিচে রিল্যাক্স, এগুলো সবকটা সত্যই একে অপরের সমর্থক। পুরীতে এসে সন্ধ্যেবেলায় বিচের কাছে বসে, চেয়ারে বসে বা মাটিতে বসে শুধু সমুদ্রের হাওয়া আর রিল্যাক্স করা। রাই বলো তোমার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, কিন্তু মাম্মা বলছে যে কখনো সমুদ্র আর নামা যাবে না। কেন নামা যাবে না? মামা বলছে আমি কালো হয়ে যাচ্ছি সেই জন্য। ও ঠিক আছে, সমুদ্রে একটু নামলে লোকে কালো হয়, তাতে কিছু হবে না। আবার কিছুদিন পরে বাড়িতে গিয়ে রং ফিরে আসবো, তাই তো? আমরা কালকেও নামবো। কালকে কিন্তু অনেকক্ষণ থাকবো। কালকে অনেকক্ষণ থাকবো, কালকে আমরা আবারও মজা করবো। এগুলো ঝুলি রাখতে হবে, লাইট পড়লে সেটা গিয়ে বেরোবে। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করব পুরীর বিচ মার্কেটের শপিং এবং মার্কেট প্লেসগুলো দেখে আপনাদের ভালো লাগলে আপনারা যখন পরের বার পুরীতে আসবেন তখন সেখান থেকে কেনাকাটি করবেন। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ চলি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।